মা ও দুই ভাইকে নিয়ে বন্যার্তদের সাহায্যে ছুটছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তোরসা। স্কুলে পড়ার সময় বন্যা কবলিত এলাকার আশ্রয়কেন্দ্রে গিয়ে ত্রাণ বিতরণের অভিজ্ঞতা ছিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন রাফা নানজিবা তোরসার। লায়ন্স ইন্টারন্যাশনালের যুব সংগঠন লিও ক্লাবের হয়ে কাজটি করেছিলেন তিনি। এরপরও স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছেন তিনি। এবার বন্যা দুর্গত এলাকা ফটিকছড়িতে সশরীরে ত্রাণ বিতরণ করছেন। মানুষের কষ্ট দেখে হয়েছেন আবেগ আক্রান্ত। বন্যার্তদের সহযোগিতায় তোরসার সঙ্গে এ যাত্রায় তার মা ছাড়া ছোট দুই ভাইও সঙ্গী। গতকাল শনিবার সারাদিন ফটিকছড়ির ভোজপুর, নারায়ণহাট, সুন্দরপুর ও উত্তর সুরাবিলে ৩০০ পরিবারের ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। আজ সোমবার দুপুরে কথা প্রসঙ্গে জানালেন, ভোরবেলা বের হয়ে ত্রাণ বিতরণ শেষে চট্টগ্রাম শহরের প্রবর্তক মোড়ের বাসায় যখন ফেরেন তখন ঘড়ির কাঁটায় রাত 11:30। জানিয়ে রাখলেন, আগামী পরশুদিন তাদের টিম চট্টগ্রামের মিরসরাইয়ে যাবে। সেখানকার বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। তোরসা জানালেন, 15 জনের একটি টিম রয়েছে তার। ফটিকছড়িতে তার যাওয়ার আগে টিমের অন্যান্যরা কয়েকদিন ধরে নোয়াখালী, খাগড়াছড়ি আর ফেনীতে ত্রাণ বিতরণ করেছেন। বন্যা কবলিত এলাকায় একটু ভেতরের মানুষেরা ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন জানিয়ে তোরসা বলেন, গতকাল যাওয়ার পথে কিছুটা পথ মেঘলা, কিছুটা রোদও ছিল। সারাদিন বৃষ্টি হয়নি। আমরা সারাদিন যেখানে গিয়েছি আগের দিন পর্যন্ত কোথাও গলা সমান, কোথাও কোমর সমান পানি ছিল। কিছু জায়গায় ঘরবাড়িতে গতকালও হাঁটু সমান পানি ছিল। আমরা দেখে বুঝতে পারছিলাম কী অবস্থা ছিল। আমরা যাওয়ার পথে অনেকে ত্রাণ চেয়েছেন, আগেও হয়তো তারা পেয়েছেন, কিন্তু পরে জানতে পারি এলাকাগুলোর ভেতরের পরিবার ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই স্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগ করে যাওয়াটা ভালো। আমাদের সঙ্গে ফটিকছড়ির স্থানীয় সাংবাদিকেরা ছিলেন, তাদের কারণে আমাদের পুরো কাজটা করতে সহজ হয়েছে। তোরসা বলেন, অনেকগুলো এলাকায় যাওয়ার সময় আমাদের বলা হয়েছে ভেতরে যাওয়ার দরকার নেই, ওখানে ত্রাণ পেয়েছে। খোঁজ নিয়ে দেখলাম ভেতরের দিকে ত্রাণ খুব একটা পৌঁছাচ্ছে না। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং ত্রাণ না পাওয়ার মধ্যে আছে উত্তর সুয়াবিলের ভেতরের সনাতনী পাড়া। হালদার বাঁধ প্রথম যেদিকে ভাঙে সেটা ওদিকেই। আমাদের মনে হয়েছে ওরা গতকালই প্রথম ত্রাণ পেয়েছে। আমরা ত্রাণ দিয়ে রাত 8:30টায় যখন ফিরছি তখন আরেকটা টিম নৌকা নিয়ে ওদিকটায় যাচ্ছিল। লিও ক্লাবের হয়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার কারণে যে কোনো দুর্যোগ বা অন্যায় হলে ঘরে বসে থাকতে পারেন না বলে জানালেন তোরসা। গত মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রতিবাদ জানিয়ে রাস্তায় বেশ সক্রিয় থাকতে দেখা গেছে। জানালেন, ঢাকায় ছিলেন। বন্যা পরিস্থিতির অবনতি দেখে চট্টগ্রামে ছুটে যান। তোরসা বললেন, এসব আমার ভেতরে ন্যাচারালি কাজ করে। সমস্যা দেখলে কোনোভাবেই বাসায় বসে থাকতে পারি না। মাঠে গিয়ে কাজ করার প্রবণতা কাজ করে। এবারও বন্যার সময় আমার ফেসবুক ইনবক্সে অনেকে বলেছে এটা পাচ্ছে না, ওটা পাচ্ছে না, এই সমস্যা, ওই সমস্যা। তারপর সবার সঙ্গে যোগাযোগ করে আমরা মাঠে নেমে পড়ি।